ভারতবর্ষের ব্যবসায়িক লাভজনক সংস্থার মধ্যে টাটা গোষ্ঠী অন্যতম। তবে টাটা গোষ্ঠীর স্রষ্টা শ্রী জামশেদজি টাটার থেকে শুরু করে রতন টাটা প্রত্যেকেই ব্যবসার পাশাপাশি সমাজ সেবামূলক কাজ একাধিক করার জন্যই বিখ্যাত হয়েছেন তারা। প্রত্যেকেই তারা নিজেদের লাভের থেকেও সাধারণ মানুষের কথা ভেবেছেন প্রতিবার। যে কোনো প্রোডাক্ট বাজারে আনার আগে ভেবেছেন ভারতীয় নাগরিকদের কথা, তাদের সুবিধার কথা। তবে অপর নতুন এই গাড়ি বাজারে আসাতে ইতিমধ্যেই নজর কেড়েছে ভারতীয় নাগরিকদের মনে। গোটা রাজ্যের মধ্যেই প্রথম এই শোরুমে গাড়ির লঞ্চ অনুষ্ঠান করা হয়। ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন টাটা গোষ্ঠীর শোরুমে গাড়ি মিলবে বলেই জানা গিয়েছে। বিপদকালীন 10 লক্ষ টাকা সহযোগিতার প্রতিশ্রুতি টাটা গোষ্ঠীর তরফ থেকে। কোম্পানিগুলো মুনাফা লাভের কারণে বেশিরভাগ সময়ই ভাবেন মালিকদের কথা। তবে টাটা গোষ্ঠীর এহেন ড্রাইভারদের কথা ভাবাতে খুশি মালিক থেকে শুরু করে সকল চালকরা। 4, 3, 2, and 1. জোরে হাতে রোজক সকল মিলে। And now we are presenting Tata Motors Azura to জোরে হাতে রোজক সকল একসাথে। It's a lovely moment. বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। যার হাত ধরে টাটা গোষ্ঠী আজ এই জায়গাতে পৌঁছাতে পেরেছে। টাটা মোটরসের কথা নাই বললাম, হেভি ভেহিকেলসের ক্ষেত্রে টাটা মোটরসের তুলনায় ইন্ডিয়ার মধ্যে তো টপে আছে এই মুহূর্তে। ওয়ার্ল্ডেও বহু দেশে, নেপালেও দেখেছি টাটার গাড়ি চলছে, বাংলাদেশে দেখেছি টাটার গাড়ি চলতে, শ্রীলঙ্কায় দেখেছি টাটার গাড়ি চলতে, থাইল্যান্ডে দেখেছি টাটার গাড়ি চলতে। আমি নিজে পার্সোনালি সব জায়গা থেকে দেখেছি। তো টাটার ডিমান্ড কিন্তু গ্লোবালি ডে বাই ডে কিন্তু বেড়েই যাচ্ছে এবং আরও বাড়বে। কমার্শিয়াল ভেহিকেলের কোনো তুলনা নেই, টাটা বেস্ট সেটা বলতে বাধ্য। আর আমাদের নীলাঞ্জন স্যার যেটা বললেন প্রাইভেটের ক্ষেত্রে টাটা পাঞ্চ থেকে শুরু করে যে এই মুহূর্তে সেফটি রেটিংয়ের দিকে আপনারা খুব এগিয়ে আছেন, টপ রেটিংয়ের দিকে আছেন। তো সবকটা গাড়ি মোটামুটি এগিয়ে আছে। তো একটু সার্ভিসটা আরও দেখবেন, যে কারণ আমাদের তো রেজিস্ট্রেশন করতে অনেকেই বলেন যে স্যার টাটার গাড়ি নিয়ে কোনো কমপ্লেন হয় না সাধারণত। তবে প্রাইভেটের ক্ষেত্রে সার্ভিসটা যদি আর একটু বেটার হতো তাহলে গ্রাহকরা আরও বেশি উপকৃত হতো। ওভারঅল আপনাদের ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এবং আমাদের নিমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ সবাই। অ্যাকচুয়ালি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল আমাদের টাটা মোটরসের জেডএম ছিলেন, আমাদের এরিয়া ম্যানেজার ছিলেন টাটা মোটরসের, এবং টিএসএম টেরিটরি সেলস ম্যানেজার উনি ছিলেন, এবং আমাদের ইস্টের সার্ভিস হেড এখানে প্রেজেন্ট ছিলেন। নদিয়া কি আপনাদের একটাই শোরুম? তো হ্যাঁ, নদিয়া কৃষ্ণনগরে আমাদের একটাই শোরুম। আমরা নদিয়া আজকে যে প্রোগ্রামটা লঞ্চ হলো, এটা আজুরা যে লঞ্চ প্রোগ্রামটা অল ওয়েস্ট বেঙ্গলে প্রথম নদিয়াতেই হলো। এবার আস্তে আস্তে সমস্ত জেলায় হবে, কিন্তু প্রথম নদিয়াতেই হলো। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি গাড়ির খুব চাহিদা হয়ে থাকে সেই ডিমান্ড ফুলফিল হবে? আশা করছি হবে, যেহেতু নতুন প্রোডাক্ট। এবার ওয়েটিং পিরিয়ড থাকবে, কাস্টমাররা যেমনভাবে আমাদের বুকিং করবে আগে বেসিসে আমরা তাদেরকে গাড়ি ডেলিভারি করব। সেফটি ব্যাপারটা তো ওর কাছ থেকে শুনলাম, আর কি বিশেষ ব্যবস্থা আছে যাতে মালিকরা লাভবান হতে পারে? দেখুন, আমাদের আগের মডেলগুলো যে গাড়িগুলো ছিল, তো সেগুলো নিঃসন্দেহে ভালো গাড়ি, কিন্তু এটা মোর সেফটি ফিচার্সটাকে এটা মেন অ্যাড করা হয়েছে। গাড়ির কেবিনটা মেন কেবিন, মানে কেবিনটা ড্রাইভারের সেফটি ফিচার্স এবং কো ড্রাইভার যে আছে তার যে সেফটি ফিচার্স সেগুলো মেনটেন করা হয়েছে। আর এমনি অন্যান্য পেপার বা যা কিছু করতে হয় গাড়ি কিনতে, সেগুলো সমস্ত আপনারাই সহযোগিতা করবেন? অবশ্যই, গাড়ি কেনার পরে আপনার তার রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স সব কিছুই আমরাই করি। হ্যাঁ, আজকে এখানে নদিয়া ডিস্ট্রিক্টের সমস্ত ফাইন্যান্স কোম্পানির লোক এখানে প্রেজেন্ট ছিলেন এবং তারাও আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছেন তারা এই প্রোডাক্টে অ্যাগ্রেসিভভাবে তারা লোন করবে। আচ্ছা, তো কতজন আগ্রহী হিসাবে এলেন আজকে? মোটামুটি 10টা তো আমরা বুকিং পেয়েছি এবং একজনকে আমরা গাড়ি ডেলিভারি করেছি। আচ্ছা, তো তাদের কাছ থেকে কীরকম ফিডব্যাক পেলেন? অভূতপূর্ণ সারা, মানে আজকে এখানে 150 জন কাস্টমার যারা এই মানে সেগমেন্টের সাথে যুক্ত, এরকম কাস্টমাররা এখানে উপস্থিত হয়েছিল। চালক তেমন আসেনি, যারা মেনলি কাস্টমার, যারা কি আগে যাদের গাড়ি আছে এই লাইনের লোক, অলরেডি কমার্শিয়াল ভেহিকেল ইউজ করছে আমাদের কোম্পানি এবং কম্পিটিশন কোম্পানি, তারাই এখানে এসেছিলেন। এবং তার সাথে জোনা 40 ফাইন্যান্সার বন্ধু যারা
গাড়ি লোন করে তারাও এখানে উপস্থিত আর ছিলেন। বাজার দর কি এবং অন্যান্য গাড়ির তুলনায় এই একই সুযোগ সুবিধা সম্পন্ন? না, যেহেতু এর সেফটি ফিচার্সটা মারাত্মক করা হয়েছে, তো এর প্রাইসটা আগের প্রাইসের থেকে একটু ইনক্রিজ করা হয়েছে। আচ্ছা, আর আপনাদের এইখানে এই শোরুমে আর কি কি মানে সব রকম গাড়ি পাওয়া যায়? আমাদের এখানে টাটা মোটরসের টাটা এস থেকে আরম্ভ করে আপনার মানে হেভি কমার্শিয়াল ভেহিকেল পর্যন্ত এখানে পাওয়া যায় শোরুমে। আপনার নাম? আমার নাম রিতম ব্যানার্জি, সেলস ম্যানেজার, লেক্সাস মোটর। এটা কোন জায়গায়? এটা নদিয়া, ভাতজাংলা, কৃষ্ণনগর। আজকে পশ্চিমবঙ্গে প্রথম টাটা মোটরস আর লেক্সাস মোটরসের উদ্যোগে টাটা মোটরসের যে আজুরা রেঞ্জ আছে 7 টন থেকে 11 টন, সেটি প্রথম আজকে পশ্চিমবঙ্গের নদিয়া কৃষ্ণনগরে লঞ্চ করা হলো। তো সেখান থেকে মানে কোম্পানির আরও অন্যান্য ভেহিকেলস ছিল মাল পরিবহনে? মাল পরিবহনে টাটা মোটরসের তো সব রেঞ্জে সব গাড়ি আছে, ছোট এস থেকে শুরু করে বড় ট্রাক অবধি। বাট আজকের যে অনুষ্ঠান সেটা আজুরা রেঞ্জের জন্য 7 টন থেকে 11 টন অবধি, এবং এই গাড়িতে অনেক চেঞ্জেস করে টাটা মোটরস নিয়ে এসছে। যেরকম এর কেবিনটা সম্পূর্ণ নতুন, ইউরোপিয়ান সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী এই কেবিনটিকে করানো হয়েছে। এর পেলোড বেশি আছে, এর ওয়ারেন্টি 1 বছর বেশি আছে, এর সার্ভিস শিডিউল আপনার বেশি আছে, এবং এর যে সেফটি স্ট্যান্ডার্ড পুরো কেবিনের যেভাবে বানানো হয়েছে এবং এর যে সেফটি যে চেকগুলো করা হয়েছে সেটা প্রথমবার বলতে পারেন এই ফার্স্ট ক্লাস স্ট্যান্ডার্ডে করা হয়েছে। এই স্ট্যান্ডার্ডের সেফটি প্রসিডিওর এর আগে মনে হয় কোনোদিনও বের করা হয়নি আজ অব্দি। এটা প্রথমবার ভারতবর্ষের বাজারে এই সেফটি স্ট্যান্ডার্ডের গাড়ি আসছে, এবং মূলত এটা আনার কারণ একটাই হচ্ছে এর থ্রু দিয়ে কাস্টমারদের প্রফিট যেটা আছে গাড়ি চালিয়ে সেটা অনেকটাই বাড়বে, এবং গাড়ি চালাবার যে খরচাটা আছে সেটাও অনেক ধাপই কমে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গাড়ি যখন আপনারা করেন তখন ব্যবসায়িক উদ্দেশ্যে যে গাড়ির ওনার হবেন তিনি লাভবান হচ্ছেন, কিন্তু ড্রাইভারদের ক্ষেত্রে এখানে স্পেসটাও বেশ খানিকটা বড় দেখলাম। আর কি কি ফেসিলিটিস হচ্ছে কারা কারা বসার মতন? এখানে অ্যাকচুয়ালি ওয়াক থ্রু কেবিন আছে, আর এই গাড়িটিকে বানানো হয়েছে অ্যাকচুয়ালি আপনার ড্রাইভারদের ফিডব্যাক মেনেই। তো এখানে আপনি ডবল কেবিনের অপশান পাবেন, জল রাখার অপশান পাচ্ছেন, সেফটিতে একদম বেস্ট ক্লাস ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড পাচ্ছেন, যাতে আজকে যদি কোনো কারণে দুর্ভাগ্যবশত যদি গাড়িতে অ্যাক্সিডেন্টও হয় তাহলে ড্রাইভার যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে এখানে বিশেষ সচেতনভাবে এই কেবিনটিকে বানানো হয়েছে। এবং কেবিনের আপনি যদি দেখেন আর্গোনমিক লুকস আছে, এবং কেবিনের সেফটি যদি প্রোটোকলস দেখেন সেগুলো একদম ফার্স্ট ক্লাস হাই স্ট্যান্ডার্ডসের আছে। একটা ড্রাইভার যখন এই গাড়িটা চালাবে ওনার একটা নিজের একটা যে কমফর্ট আসবে সেটা আজ অবধি আমার মনে হয় অন্য কোনো রেঞ্জে বা অন্য কোনো গাড়িতে সেই কমফর্টটা ড্রাইভার পেয়েছে। অনেক সময় আছে যে কাস্টমারদের পক্ষ থেকে বলা হয় যখন ব্রেকডাউন হয় তখন কাউকে ফোনে পাওয়া যায় না, জানা যায় না, এরকম। আপনাদের ক্ষেত্রে সেটা কী পাবে? আমাদের ক্ষেত্রে যেরকম টাটা মোটরস বলুন বা লেক্সাস মোটরস বলুন, পুরো ভারতবর্ষের সবচেয়ে বড় যে সার্ভিস নেটওয়ার্ক আছে সেটা টাটা মোটরসেরই আছে। এছাড়াও আমাদের যে কুইক রেসপন্স টিম আছে সেটা সবসময় হাইয়ের ওপরে আছে। যে কোনো সময় যদি কোনো ক্ষেত্রে দুর্ভাগ্যবশত যদি ব্রেকডাউন হয়েও যায় তাহলে আমাদের মোটো হচ্ছে যে 2 ঘন্টার মধ্যে সেই গাড়িটিকে আমরা অনলোড করব। না করতে পারলে এখানে আবার পেনাল্টি ক্লজও থাকে। তো এতে কাস্টমারদের কোনো চিন্তা করার কারণ নেই। যদি হাইওয়ের ভেতরে যেখানে কোনো ওয়ার্কশপও নেই সেখানেও যদি ব্রেকডাউন হয় তাহলে আমাদের কুইক রেসপন্স টিম গিয়ে সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাটেন্ড করবে। চালকদের জন্য যে ইন্স্যুরেন্স সেটা অন্যান্য কোম্পানির যা আছে সেটা কি আপনাদের বেশি বা কি? আমাদের এটা একটা খুব বড় আজকে যে আমরা আজকে লঞ্চ করলাম, এটা একটা খুব বড় পয়েন্ট। তাতে 10 লক্ষ টাকার ইন্স্যুরেন্স আমরা ওই ড্রাইভার সিটের উপরে দিচ্ছি, আননেমড ইন্স্যুরেন্স। যদি দুর্ভাগ্যবশত কোনো কিছু হয়ে যায় তাহলে সেই ড্রাইভারের পরিবার 10 লক্ষ টাকা অবধি বিমা সুরক্ষা টাটা মোটরস ফ্রি অফ কস্ট দিয়ে রাখছে। তো আজকের দিনে কতগুলো বুকিং হয়েছে বা কীভাবে? আজকের দিনে আমরা 10খানা বুকিং পেয়েছি এই অনুষ্ঠান থেকে, এবং একটা ডেলিভারিও করেছি। যেহেতু নতুন গাড়ি এখন ওয়েটিং পিরিয়ড চলছে, যেরমভাবে আমরা গাড়ি পেতে থাকবো এটাকে ডেলিভারি করতে থাকবো। এটা কি মানে সারা পশ্চিমবঙ্গব্যাপী আজকের দিনেই লঞ্চ হলো নাকি শুধু এই নদিয়ার এখান থেকে? লঞ্চ হয়তো আরও কিছু জায়গাতে হবে, কিন্তু যেটা মেন জিনিস সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আজকে প্রথমবার এই গাড়িটি লঞ্চ হলো, সেটা নদিয়া কৃষ্ণনগর। পশ্চিমবঙ্গে এর আগে কোথাও লঞ্চ হয়নি, এখানেই প্রথম। আর এই নামের কোনো বিশেষত্ব আছে যে নামটা? আজুরা হচ্ছে একটি কেবিনের নাম বলতে পারেন আপনি। কেবিনের যে সেফটি আছে এটা একটা বড় আমাদের যে বড়োভাবে এই গাড়িটাতে টাটা মোটরস জেনেছে। প্রযুক্তি এটা প্রযুক্তি ইন্ডিয়ান আমাদেরই, বাট ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডসের প্রযুক্তি। ইউরোপিয়ানের সেফটি স্ট্যান্ডার্ড আর এই স্ট্যান্ডার্ড একই, বরঞ্চ বলতে পারেন এর সেফটি স্ট্যান্ডার্ড হয়তো কিছুটা বেশি। আচ্ছা, আর এই যে নাম্বার যেটা দেওয়া হচ্ছে 710 বা এরকম, এগুলো হচ্ছে যেমন 7 টনের কী হয় আপনার বিভিন্ন যে আপনার ধরুন কেউ জুটে চালাচ্ছে, কেউ পাটে চালাচ্ছে, কেউ ধানে চালাচ্ছে, তাদের বিভিন্ন ক্যাটাগরির গাড়ি দরকার। কারো 7 টন, কারো 8 টন, 11 টন, সেই হিসাবেই নামকরণগুলো আছে। নাম পরিচয়? আমার নাম স্বরূপ মণ্ডল, বিজনেস হেড, লেক্সাস মোটরস লিমিটেড। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে।
JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School. আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।